শ্রীমদ্ভাগবত গীতা অত্র গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ ও বিবেক যুগ নামের শ্লোক ৮ থেকে ১২ চারটা শ্লোক একসাথে, ভিডিও একটু বড় হয়ে যেতে পারে। ওমানিত্রবমধম বিত্রমহিংসা কান্তিরাজবম আচার্যোপাসনং শৌচং সহর্যো মাতনা ভিনিগিরহ ইন্দ্রিয়ার্থেষু হৈরাগ্যা মহানায়হংকারো এব চ জন্ম মৃত্যু জরাভিধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরনভঙ্গং পুত্রাদারা গৃহাদিষু নিত্যং চ সমাচিত্তমিষ্টনিষ্টোপপত্তিষু ময়ি চানন্য যোগেন ভক্তিরন্য ব্যভিচারিণী বিভক্ত দেশসেবী ত্রিবমরিতি জন সংসদি অধ্যাত্ম জ্ঞান নিত্যাত্মং তত্ন জ্ঞানাত্ম দদর্শনম এতচো জ্ঞানমিতি প্রোক্তম জ্ঞানং যদত হন্যতা। অনুবাদ: অমানিতব্য দম্ভ শূন্যতায় অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, সহর্য, আত্মসংযম, ইন্দ্রিয়ের বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ আদি দুষ্দর্শন, স্ত্রী পুত্রাদিতের আসক্তি শূন্যতা, শিব পুত্রাদির সুখে দুঃখে উদাসীন, সর্বদা সমাচিত্ত, আমার প্রতি অনন্য অবিচারণীয় ভক্তি, নির্জন স্থানে প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, অধ্যাত্ম জ্ঞান নিবুদ্ধিতা, তত্ত্ব জ্ঞান প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত সব কিছুকে জ্ঞান ও কথিত এবং এর বিপরীতে যা কিছু আছে সব কিছুকে অজ্ঞান বলা হয়। অমানিত্ব বা দম্ভশূন্যতা। যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেকে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রের মিথস্ক্রিয়া বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এটাই হচ্ছে যথার্থ জ্ঞান আহরণের প্রস্তাব। এই প্রস্তাব অবলম্বন করার মাধ্যমেই কেবল পরম তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব হতে পারে। এটি ২৪টি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয়, যা পূর্বে আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে এই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রতিক্রিয়া। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সারমর্মশ অনেক লম্বা হয়ে যাবে, তাই এখানেই শেষ করছি। বিস্তারিত পরে চেষ্টা করব একদিন দিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমার গীতা পাঠ আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি শেয়ার এবং একটি লাইক ও একটি কমেন্ট করে সাথে থাকবেন। যদি ভালো লাগে জানাবেন, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।